আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে লিঙ্কডইন প্রবলেম সলভিং। লিঙ্কডইন প্রবলেম সলভিং এই কারণে বলছি, আজকের ক্লাস টপিকে আমরা লিঙ্কডইন এর কিছু ছোট একটা সার্ভিস এরিয়া অ্যাড করব, সার্ভিস সেকশন অ্যাড করব, প্লাস লিঙ্কডইন এর প্রিমিয়াম এবং ফ্রি কিছু টুলস এর ব্যবহার দেখব, এবং সেগুলো কিভাবে প্রিমিয়াম টুল ব্যবহার করতে পারবেন এবং কিভাবে হচ্ছে ফ্রিটা ব্যবহার করতে পারবেন সবকিছুই হচ্ছে আজকের ক্লাসে দেখব। এক হাতে যদি সময় থাকে তাহলে হচ্ছে ফাইবার আপওয়ার্কের ডেসক্রিপশন দেখার জন্য হচ্ছে ডেসক্রিপশন গুলো হচ্ছে আপনারা কিভাবে রেডি করবেন এআই এর মাধ্যমে বা কোন কোন জায়গা থেকে একটু রিডিট প্লাগারিজম দিয়ে হচ্ছে তৈরি করতে পারবেন, সেটা সেটাও হচ্ছে আমি আজকের ক্লাস টপিকে দেখাবো। আচ্ছা, আমাদের যাদের নেট স্পিডটা একটু ভালো আছে, পিসিতে আছি, এমন কেউ একজন হচ্ছে স্ক্রিনটা শেয়ার করুন, একটু ফাস্ট কাজ করতে হবে আমাদের। ভরত মিয়া স্যার, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করুন। লিঙ্কডইন অ্যাকাউন্টটা কি অ্যাভেলেবেল আছে? ভরত স্যার, আচ্ছা, সেকেন্ড ট্যাবে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। লিঙ্কডইন ডট কম যাচ্ছি। মুকলেশ মিয়া স্যার, আপনি স্ক্রিন শেয়ার করে রাখছেন, রিকোয়েস্ট করতে হবে। আপনার লিঙ্কডইনটা কি হচ্ছে এখানে লগ ইন করা? লিঙ্কডইনটা অ্যাভেলেবল নাই স্যার। স্ক্রিন শেয়ার করছেন কেন তাহলে? ওকে স্যার, স্যার, স্যার। আমি তো বলছি লিঙ্কডইন অ্যাকাউন্ট যাদের অ্যাভেলেবেল আছে তারা শেয়ার করুন। শরৎ স্যার, স্ক্রিন শেয়ার জি করেন। স্যার, আমার তো এবার শেয়ার করবো স্যার। হ্যাঁ স্যার, করছি। রিকোয়েস্ট করতে হবে। আচ্ছা, লিঙ্কডইনটাতে আমরা যদি আউটসাইড মার্কেট প্লেস থেকে কাজ করতে চাই বা হচ্ছে লিঙ্কডইন থেকে হচ্ছে ক্লায়েন্ট আনতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে লিঙ্কডইনে বিভিন্ন ফরেন পার্সনদেরকেও হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হয়। ইউজুয়ালি হচ্ছে আমাদের যখন কাজ করি তখন বিভিন্ন ফরেন পার্সনদেরকে এমনিতেই অ্যাড করতে হয়। আচ্ছা, আমরা সরাসরি হচ্ছে আমাদের প্রোফাইলে চলে যাব, নামের মধ্যে ক্লিক করলে আমাদের প্রোফাইলে নিয়ে যাবে। আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটা সার্ভিস সেকশন বা সার্ভিস এরিয়া অ্যাড করতে হয়। স্ক্রোল করে নিচে আসলে হচ্ছে আমাদের এখানে সার্ভিসটা সাজেশনে দেখায়। যদি সাজেশনে না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে একটু স্ক্রোল করে আমরা অ্যাড প্রোফাইল সেকশনে চলে যাব এবং অ্যাড সার্ভিসেস, অ্যাড সার্ভিসেস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার যেই টপিক গুলো নিয়ে আমরা কাজ করি সেই টপিক গুলো হচ্ছে আমাকে এখানে ইন্ডিভিজুয়ালি অ্যাড সার্ভিসের মধ্যে ক্লিক করে করে দিতে বলে। আচ্ছা, লিড জেনারেশন, রিয়েল এস্টেট, কাস্টমার সার্ভিস, ডাটা এন্ট্রি,
সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ট্রান্সলেশন। রিসার্চটাও নাই। সার্ভিস ম্যাক্সিমামই হচ্ছে আমাদের এখানে চলে আসে। আচ্ছা, সার্ভিস গুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করব। সার্ভিস অ্যাড করার পরে একটু স্ক্রল করে নিচে আসি। মার্কেটিং এর ভেতরে কিছু আছে, এই যে মার্কেটিং এর ভেতরে হচ্ছে অ্যাডভার্টাইজিংটা আছে। অ্যাডভার্টাইজিংটা সিলেক্ট করে দেন হচ্ছে ডান করি। আচ্ছা, অ্যাডভার্টাইজিংটা হচ্ছে আমার এখানে বসে গেছে। 10টা সার্ভিস হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। স্পেশালি হচ্ছে যেগুলো পারি সেগুলো হচ্ছে অ্যাড করবো, যেগুলো পারি না অ্যাড করার দরকার নেই। এই 10টা সার্ভিস সম্পর্কে হচ্ছে কমপ্লিট একটা অ্যাবাউট আমাকে এখানে লিখতে হবে। আমি 2 বছর বা হচ্ছে 1 বছর বা 5 বছর এই সার্ভিস গুলো নিয়ে হচ্ছে কাজ করছি এবং খুব স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে কাজ করে আসছি এবং বায়ারদেরকে হচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছি। 500 ওয়ার্ডের ভেতরে হচ্ছে একটা ডেসক্রিপশন এই 10টা সার্ভিস রিলেটেড হচ্ছে আমাকে লিখতে হবে। লিখার পরে যদি একটু স্ক্রল করে নিচে আসি, ওয়ার্ক লোকেশন বাংলাদেশ এবং হচ্ছে অ্যাভেলেবল ফর রিমোট ওয়ার্ক, ঠিক আছে, ওপেন টু রিমোট ওয়ার্কটা হচ্ছে আমরা এখানে এনেবল করে দিব। এগুলো হচ্ছে আমাদের এভাবে ডিজেবল করা থাকে, দুইটাই হচ্ছে সিলেক্ট করে দিব আমরা। সিলেক্ট করার পরে হচ্ছে আরো একটু নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে প্রাইসিং। আচ্ছা, কন্ট্রাক্ট ফর প্রাইসিং আর হচ্ছে স্টার্টিং এট, যেহেতু কাজ করে আসছি আপওয়ার্কের মতো করে হচ্ছে আমাকে এখানে আওয়ারলি আওয়ারলি রেট হচ্ছে উল্লেখ করে দিতে হবে। এবং এই আওয়ারলি রেট গুলো হচ্ছে আমরা $8 থেকে $10 বলে থাকি। বিগিনার এন্ট্রি এন্ট্রি লেভেলের জন্য হচ্ছে $8 থেকে $10। আর আপনারা মোটামুটি হচ্ছে কাজ পারেন, যারা একদমই জানে না তাদের জন্য $5 থেকে $7। আর একদমই কাজ জানে না যারা, তাদেরকে হচ্ছে কখনো কেউ হায়ার করবে না। আচ্ছা, আওয়ারলি রেটটা হচ্ছে আমরা এখানে দিলাম। দেন হচ্ছে মিডিয়া, অ্যাড এ লিঙ্ক অর এক্সটার্নাল ডকুমেন্ট, ফটো, সাইজ, ভিডিও আর প্রেজেন্টেশন। আমি যদি লিড জেনারেশন রিলেটেড কোনো বায়ারের কাজ করে থাকি তাহলে হচ্ছে সেই রিলেটেড একটা ছবি, লিড জেনারেশনের ছবি, অথবা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি তাহলে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ছবি আমার এখানে অ্যাড করতে হবে। ইনস্টাগ্রাম ডাটা কালেকশন, লিড জেনারেশন ডাটা সার্ভিস, একটা ছবি আর একটা ভিডিও হচ্ছে উনি এখানে অ্যাড করে দিছেন। আমরা যদি একটু পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করি, টাইটেলটা হচ্ছে আমি কি রিলেটেড কাজ করেছি সেটা, উনি ইনস্টাগ্রাম থেকে হচ্ছে ডাটা কালেক্ট করেছেন, ইনস্টাগ্রাম ডাটা কালেক্ট সেটা লিখেছেন। ডেসক্রিপশনে হচ্ছে এটা কি রিলেটেড ডাটা কালেকশন ছিল, ইনস্টাগ্রামে কি কি জিনিস কালেক্ট করেছি, ইমেল, ইনস্টাগ্রাম আইডি, ইন্ডাস্ট্রি টাইপ, এটসেট্রা এটসেট্রা, সেগুলো নিয়ে হচ্ছে 500 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন লিখে সেভ করে দিলে হচ্ছে পুরোটা আমার ডাটা এখানে সেভ হয়ে থাকে। এবং সার্ভিস রিলেটেড যখন আমাদের এখানে ক্লিক করবে তখন হচ্ছে বায়ার বলেন বা আদার্স প্রোফাইল বলেন আমাদের এগুলো দেখতে পারেন। আচ্ছা, সর্বশেষ ক্লায়েন্ট রিকোয়েস্ট, দিস উইল আপডেট ইউর ওপেন প্রোফাইল ইন মেল সেটিং, অ্যালাউ লিঙ্কডইন মেম্বার্স members you are not connected with a message। আমরা ইউজুয়ালি হচ্ছে এটা সবার জন্য ওপেন করে রাখি। এমনও সময় হবে যে যখন হচ্ছে আমাদের কানেকশন বেড়ে যাবে, আমাদের সাথে হচ্ছে অনেকেই বা স্টার্ট আপ বিজনেস ওনাররা হচ্ছে রিচ করতে চাইবে, সেই ক্ষেত্রে হচ্ছে পারবে না। যদি না পারে তখন হচ্ছে এটা এনেবল লিখে রেখে আসলে লাভ নেই। তো এটাকে হচ্ছে আমার করে দিব, যে কেউ যে কোনো প্রয়োজনে হচ্ছে আমাকে মেসেজ করতে পারবে, দেন হচ্ছে আমি পেইড সার্ভিস গুলো আমরা প্রোভাইড করবো তাদের। সার্ভিস সেকশনটা হচ্ছে এখানে আমরা মোটামুটি উনি আগেই সেট করে রেখেছিল, প্রোডাক্ট ডিসক্রাইব করে হচ্ছে আমি বলে দিয়েছি। সেভের মধ্যে ক্লিক করি, আমাদের সার্ভিস সেকশনটা হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে।
আসেন, যখন কাজ করি তখন হচ্ছে লিঙ্কডইন থেকে আমাদেরকে লিঙ্কডইনের কিছু টুলস এর কথা বলে। Apollo.io প্রিমিয়াম এক্সটেনশন বা হচ্ছে প্রিমিয়াম টুল, দেন হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর নামে হচ্ছে একটা টুলস এর কথা শুনে আসি। লিঙ্কডইন সেলস নেভিগেটরটা হচ্ছে আপনারা কোথায় গেলে পাবেন? ফর বিজনেসে আসি। ফর বিজনেস থেকে হচ্ছে ফাইন্ড নিউ ক্লায়েন্ট ক্লিক করি। ফাইন্ড নিউ ক্লায়েন্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের সেলস নেভিগেটর কোর পারচেস করার জন্য হচ্ছে, বা লিঙ্কডইনের প্রিমিয়াম কিছু পারচেস করার জন্য হচ্ছে এখানে প্ল্যান্স সব এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর অল প্ল্যান্স এর মধ্যে আসি। কেরিয়ার, বিজনেস, সেলস নেভিগেটর, রিক্রুটার লাইন, চারটা ভাগে লিঙ্কডইনের এই সার্ভিসটা অ্যাভেলেবেল আছে বা লিঙ্কডইন প্রিমিয়ামটা অ্যাভেলেবেল আছে। যারা এডুকেশন রিলেটেড হচ্ছে বা কেরিয়ার রিলেটেড হচ্ছে লিঙ্কডইনটা ক্রিয়েট করছে, কথার কথা আমি ম্যানেজমেন্ট থেকে হচ্ছে পড়ালেখা করেছি, আমি এইচআর রিলেটেড ভালো একটা জব চাচ্ছি, ফর এন এক্সাম্পল। কেরিয়ারটা হচ্ছে আমি এইচআরএম নিয়ে কাজ করব বা এইচআর নিয়ে কাজ করব, তাহলে হচ্ছে যে সকল ইন্ডাস্ট্রিতে এইচআর রিলেটেড এমপ্লয়ি হায়ার করে সেই তাদের জন্য হচ্ছে আমি আমার লিঙ্কডইনটাকে কেরিয়ার রিলেটেড করি। দেন আমার একটা বিজনেস আছে, এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট, ইম্পোর্ট দুটোই হচ্ছে আমি করি, এবং আমার বিজনেসটাকে হচ্ছে দেশের বাহিরে পর্যন্ত হচ্ছে ছড়াতে যাচ্ছি। বিজনেস রিলেটেড যদি অ্যাকাউন্ট লিঙ্কডইনটা ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে হচ্ছে বিজনেস ফিচার গুলো আমরা এনেবল করি। সেলস নেভিগেটর কোডটা হচ্ছে আমাদের মতো যারা ফ্রিল্যান্সিং সার্ভিস, লিড জেনারেশন রিলেটেড কাজ করি, সেলস নেভিগেটর কোডটা হচ্ছে তাদের জন্য। আর রিক্রুটারটা হচ্ছে কোম্পানি সিইও দের জন্য, যারা কোম্পানির জন্য হায়ার করে। রিক্রুটার লাইটটা হচ্ছে তাদের জন্য। বাকি ডেসক্রিপশন হচ্ছে নিচে সুন্দর করে হচ্ছে লার্ন মোডের মধ্যে দেওয়া আছে। এক্সাম্পল হিসেবে ছোট করে যতটুকু বলার আমি বলে দিয়েছি। আচ্ছা, সেলস নেভিগেটর কোড। সেলস নেভিগেটর কোডটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য, তাহলে হচ্ছে এটা পারচেজ করার জন্য ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে হচ্ছে সেলস নেভিগেটর কোড 4.3x, গ্রো ইওর বিজনেস উইথ 3x মোর কানেকশন, ডিসিশন মেকারস, এটসেট্রা এটসেট্রা, ট্রাই নাও বিডিটি জিরো। আচ্ছা, প্রতি মাসে প্রাইস হচ্ছে 5,070 টাকা যদি প্রিমিয়ামটাকেও ব্যবহার করে। আর ফ্রিতে 1 মাসের জন্য আমাদেরকে ব্যবহার করতে দিবে। দেন শেষের দিকে উইল রিমাইন্ড ইউ 7 days বিফোর ইউর ট্রায়াল এন্ডস। আমাদের ট্রায়াল ভার্সনটা শেষ হওয়ার 7 দিন আগে হচ্ছে আমাদেরকে মেসেজ করা শুরু করবে তারা। তাহলে হচ্ছে এটা কিভাবে আমরা পারচেস করবো 7 দিনের জন্য? এগুলো তখনই ব্যবহার করি যখন হচ্ছে আমাদের বাল্ক অ্যামাউন্টের ইমেল কালেক্ট করতে বলে লিঙ্কডইন থেকে, 1,000, 2,000, 5,000, হ্যাঁ, তখন গিয়ে হচ্ছে আমরা এগুলো ফ্রিতে ব্যবহার করি। ট্রাই নাও ফর বিডিটি জিরোর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তারা পেমেন্টের অপশন বা পেমেন্ট গেটওয়েটা হচ্ছে আমাদেরকে দিতে বলবে। সেটা কি? নেক্সট ড্যাশবোর্ডে এসে হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের ইনফরমেশন দিতে বলবে। এখান থেকে হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রথম অবস্থাতে টাকা কাটবে না, জাস্ট আমাদের ইনফরমেশন গুলো হচ্ছে তারা সেভ করে রাখবে। আমাদের ফার্স্ট ক্রেডিট কার্ডের ফার্স্ট নেম, লাস্ট নেম, কার্ড নাম্বার, ক্রেডিট কার্ডের এক্সপায়ার ডেট, সিভিসি নাম্বার, শেষে 3টা কোড থাকে, এবং হচ্ছে আমাদের লোকেশন কোড নাম্বারটা দিয়ে সেভ করা না মাত্রই হচ্ছে লিঙ্কডইন প্রিমিয়ামটা বা সেলস নেভিগেটর কোডটা অটোমেটিক্যালি আমাদের এখানে 15 থেকে 21 দিনের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা হচ্ছে প্রিমিয়ামটা পাওয়ার হয়ে। দেন আমরা সরাসরি অ্যাপোলোর ফ্রি প্লাস প্রিমিয়াম কিভাবে নিব, অ্যাপোলো এক্সটেনশন। আচ্ছা, অব্রর এটাকে হচ্ছে একটু এক্সিট করে দেন বা হচ্ছে জাম্প করে দেন। অব্র কিবোর্ডের এটা ফরাদ স্যার। আমরা সরাসরি হচ্ছে চলে যাব
apollo.io তে। আর যখন এই ধরনের প্রিমিয়াম টুল ব্যবহার করবেন আপনারা, তখন হচ্ছে আপনাদের কারো জন্য এই ধরনের প্রিমিয়াম টুল ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রকার ইমেল ভেরিফিকেশনের জন্য থার্ড পার্টি কোনো সাইটে আর যেতে হবে না। প্রিমিয়াম টুল যখন ব্যবহার করবেন, প্রত্যেকটা প্রিমিয়াম টুলের মধ্যেই আপনাদেরকে ফ্রি ইমেল ভেরিফিকেশন দিয়ে দিবে। ফ্রি সাইন আপের মধ্যে ক্লিক করি। ফরহাদ স্যারের কি নেট আছে? ফরহাদ স্যারের কি নেট আছে? ফরহাদ স্যার, অন্য কেউ একজন শেয়ার করেন। অন্য কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। নেট ছিল স্যার, নেটের কোনো প্রবলেম ছিল না আমার। রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করেন। তো ম্যানেজ এক্সটেনশনে আসি। অ্যাপোলো এক্সটেনশনটাই নাই। অ্যাপোলো এক্সটেনশনটা হচ্ছে সার্চ করি। apollo.io। আচ্ছা, আমার আমার এদিক থেকে হচ্ছে কি নেটে কোনো প্রবলেম হচ্ছে যে কথা কেটে আসতেছে বা হচ্ছে স্লো শুনতে পারতেছেন আপনারা? সব ঠিক না আছে স্যার। আপনাদের না আপনাদের ঠিক আছে, সমস্যা নেই। অ্যাপোলো এক্সটেনশনটা অ্যাড করি এরকম।
স্যার আজকে নেটের অবস্থা খুবই খারাপ। দেখি, ফরাদ স্যার আবার একটু স্ক্রিন শেয়ার করুন তো। অ্যাপোলো দিয়ে কাজ করেন নাই আগে? না স্যার, করিনি। আচ্ছা, আপনাদের তো হচ্ছে আপনারা তন্ময় স্যারের ব্যাচে ছিলেন, সরি, এই কারণেই হচ্ছে অ্যাপোলোটা অনেকের নাই। অ্যাপোলো আসছে স্যার, উপরে মানে তার বাম সাইডে যেটাতে আসছে, ট্যাবে আসছে। ও, এক্সটেনশন না। আচ্ছা, লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করার জন্য হচ্ছে আমরা অ্যাপোলো এক্সটেনশন বা হচ্ছে অ্যাপোলোর ব্যবহারটা দেখি। অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করি, অ্যাপোলো এক্সটেনশনটা হচ্ছে আমাদের অ্যাড হয়ে যাবে। অ্যাড এক্সটেনশনের মধ্যে আসি, পুরোটা আসুক। আমরা অ্যাপোলো সাইটে আসি, লগ ইনের মধ্যে দিয়েছি, লগ ইন উইথ জিমেইল ক্লিক করে সরাসরি হচ্ছে আমরা আমাদের ইমেল আইডি দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, আমাদের ইমেলটা দেখাচ্ছে, ইমেল সিলেক্ট, ইমেল সিলেক্ট করে হচ্ছে নেক্সট কন্টিনিউর মধ্যে ক্লিক করব। কন্টিনিউর মধ্যে ক্লিক করি, দেন আমাদেরকে হচ্ছে রিডিরেক্ট করে আমাদের অ্যাপোলো সাইটে হচ্ছে নিয়ে নিই। এত সময় লাগে? নেট স্যার এমনি সার্ভিস আছে, নেটেরই প্রবলেম আছে।
একটু ওয়েট করে এই এখন অ্যাড হয়েছে। আসি, by using up I agree Apollo terms of service and sign up with Google. আবার আমাদের ইমেল আইডিটা সিলেক্ট করি, কন্টিনিউর মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে অ্যাপোলোর অফিসিয়াল সাইটে। আপনাদেরকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং হচ্ছে ওয়েব স্ক্র্যাপারের কাজ দেখানো হয়েছে। ইনস্ট্যান্ট ওয়েব স্ক্র্যাপার দেখানো হয়নি, কিন্তু আমি করছিলাম আর কি, দেখানো হয়নি কোনো। সবাই রেসপন্স করবেন, এক দুজন কথা বললে হবে না। স্যার দেখানো হয়নি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং হচ্ছে ওয়েব স্ক্র্যাপার এই দুইটার কাজ দেখানো হয় নাই। না স্যার দেখানো হয় নাই। না দেখানো হয়নি স্যার। ওকে, কি একটা বাজে অবস্থা। এটা আসছে, স্ক্রল করে নিচে আসি, কন্টিনিউতে ক্লিক করি। আমাদের এই ট্যাবটার কোনো প্রয়োজন নাই, প্রথম লাস্টে অ্যাপোলো যেটা আচ্ছা, এখানে এসে হচ্ছে অ্যাপোলোর ড্যাশবোর্ডে এটা স্কিপ করে দিব, আমাদের আর কাজ নেই। আমরা সরাসরি হচ্ছে এখন অ্যাপোলোর সাইটে চলে আসছি। লেটস গো তে ক্লিক করি। একটা ট্যুর দেখাচ্ছে, ট্যুরের কোনো কিছু আমাদের দরকার নাই, যা আছে সবকিছু ক্রস বা হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছি। আর এখানে মেল বক্স ইয়ে করতে বলছে, এটার দরকার নাই। তো ব্যাকে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাপোলোর পুরো ড্যাশবোর্ড এবং হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসি। হোমের মধ্যে ক্লিক করি, লেফট কর্নারে রাইট কর্নারে হচ্ছে আমাদের নাম দেখানোর কথা। এগুলো যা কিছু আছে হচ্ছে আমরা ক্রস করে কেটে দিচ্ছি। ওকে, আমরা অ্যাপোলো সাইটে চলে আসছি। এটা অন থাকবে সব সময়। যখনই হচ্ছে অ্যাপোলো এক্সটেনশনের কাজ করব তখনই হচ্ছে অ্যাপোলো সাইটটা আমাকে লগ ইন করে রাখতে হবে। সরাসরি অ্যাপোলো আমাদের লিঙ্কডইনে চলে যাবে। লিঙ্কডইনে আসার পরে হচ্ছে আমাদের কিছু ডাটা লাগবে। কি ডাটা লাগবে? রেস্টুরেন্ট ম্যানেজারের ডাটা লাগবে। কথার কথা, এন্টার প্রেস করি। রেস্টুরেন্ট ম্যানেজারের ডাটা লাগবে, সার্চ করলাম, পিপল এর মধ্যে ক্লিক করে শর্টকাট কিছু ডাটা নিব এখন। পিপল এর মধ্যে ক্লিক করলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন যারা আছে তাদের ডাটা লাগবে এবং হচ্ছে নির্দিষ্ট একটা কান্ট্রি লোকেশন অনুযায়ী ডাটাগুলো কালেক্ট করতে। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনোটাই হচ্ছে ক্লিক করি। সেকেন্ড থার্ড, এটা অনেক স্লো কাজ করতেছে।
আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড কানেক্ট করলাম। অল ফিল্টার্স থেকে হচ্ছে কাজ করা যায়। আমরা আপাতত হচ্ছে লোকেশন ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, শো রেজাল্টস এর মধ্যে ক্লিক করি। ইংল্যান্ড ইউনাইটেড কিংডমে যারা আছে তাদের হচ্ছে ডাটাগুলো আমি কালেক্ট করব। তাদের প্রত্যেকের হচ্ছে প্রোফাইল গুলো আমাকে এখানে দেখাচ্ছে। ওকে। ইমেল ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আপনারা কোন সাইটে যান, বা আপনাদেরকে হচ্ছে কোন সাইটটা দেখানো হয়েছে? লিঙ্কডইন লিড জেনারেশনের সময় ইমেল ভেরিফিকেশন করতে আপনাদেরকে কোন সাইট থেকে ইমেল ভেরিফিকেশন করতে বলেছে? কারো কথাই শুনতেছি না। আমাদের কিছু বইটা দেখ বলছি লিমিটেড সাইট। অন্য কেউ একজন বলেন, সাউন্ড ইকো হচ্ছে আপনার। স্যার ইমেল হান্টারের একটা দেখাইছিল স্যার। ইমেল হান্টার দেখিয়েছিল ইমেল ভেরিফিকেশন করার জন্য। এরকম রেজাল্ট, এরকম নেট যদি হয় কাজ করবো কিভাবে? আচ্ছা, আমাদের আহ, লন্ডন থেকে হচ্ছে কিছু রেস্টুরেন্ট ম্যানেজারের ডাটা দেখাচ্ছে। আমরা ইমেল ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আজকে আরো একটা সাইটের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে postpio.io। এখান থেকে হচ্ছে ক্রেডিট প্রতি মাসে হচ্ছে 75 টাকা করে হচ্ছে ক্রেডিট। আগেই বলেছিলাম যখন হচ্ছে আমরা প্রিমিয়াম টুলস ব্যবহার করব বা প্রিমিয়াম এক্সটেনশন ব্যবহার করব, তখন হচ্ছে সেখানেই আমাদেরকে হচ্ছে ফ্রিতে ইমেল ভেরিফিকেশন করার জন্য বলবে। যেহেতু প্রথম দিকে আমরা সবাই ফ্রি গুলো ব্যবহার করি, সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রি সাইট গুলোতে যাবো। প্রসপেয়াতে আসলাম, আমাদের ইমেল দিয়ে হচ্ছে ডিরেক্টলি আমরা লগ ইন করবো। কন্টিনিউতে ক্লিক করে ওকে, প্রসপেয়ার ড্যাশবোর্ডটা আসছে। এখান থেকে হচ্ছে ইমেল ভেরিফায়ারের মধ্যে যাব। ইমেল ভেরিফায়ার থেকে হচ্ছে ইউনিক ভেরিফায়ার। ইউনিক ভেরিফায়ারের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে এখানে সরাসরি হচ্ছে সিঙ্গেল ইমেল ভেরিফিকেশন দেখাবে। প্রথমে হচ্ছে আমি আমাদের ভ্যালিড ইমেল গুলো হচ্ছে কিভাবে দেখাবে সেটা দেখাচ্ছি। আমি আমার ইমেলটা লিখলাম, দেন এন্টার প্রেস করার না মাত্রই হচ্ছে ইনভ্যালিড ডোমেইন নেম, ডোমেইন কেন দেখাচ্ছে, ডোমেইন সার্চ। ইমেল ভেরিফায়ার ইউনিক ভেরিফায়ারের মধ্যে ক্লিক করি। আচ্ছা, দেন হচ্ছে এখানে ইমেল ভেরিফায়ার বলতে আমরা আমাদের সাজেশনের মধ্যে যে ইমেলটা দেওয়া আছে সেটাকে হচ্ছে দিয়ে ভেরিফায়ার মধ্যে ক্লিক। আমাদের ভ্যালিড ইমেল গুলো হচ্ছে এইভাবে ভ্যালিড দেখাবে, ইনভ্যালিড গুলো হচ্ছে রিস্কি দেখাবে।
কিছু কিছু রিস্কি দেখাবে, এবং যেগুলো একদম ইনভ্যালিড সেগুলো হচ্ছে সরাসরি আমাদেরকে ইনভ্যালিড বলবে। এবং রিস্কি এবং ইনভ্যালিড যেগুলো বলবে সেগুলো কখনোই হচ্ছে আমরা ইমেল ভেরিফিকেশনে নিব না, বা হচ্ছে কোনো বায়ারের জন্য ওই ধরনের ইমেল গুলো নিব না। আচ্ছা, অ্যাপোলো এক্সটেনশনটা অ্যাড করেছে, এখন অ্যাপোলো এক্সটেনশন দিয়ে হচ্ছে আমরা কাজ করব। প্রত্যেকটা পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে এখানে দেখাচ্ছে। আমরা এখন সরাসরি এক্সটেনশনের মধ্যে ডান পাশের ট্যাবে হচ্ছে এক্সটেনশনটা অন হয়ে আছে, ক্লিক করলাম। দেন নিউ প্রসপেক্টস এর মধ্যে ক্লিক করি। নিউ প্রসপেক্টস এর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার এখানে যে নামগুলো দেখাচ্ছে, এই পাশে লেফট সাইডের নাম এবং হচ্ছে রাইট সাইডের নেম সবগুলো হচ্ছে একই রকম নাম। সিলেক্ট অল করে দিলে হচ্ছে প্রত্যেকের প্রোফাইল গুলো সিলেক্ট হয়ে যাবে। আমি শুধু এই ব্যক্তি অলিভার অলিভার এই পার্সনের হচ্ছে অ্যাক্সেস ইমেলটা চাচ্ছি। অ্যাক্সেস ইমেলের মধ্যে হচ্ছে একটু ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে হচ্ছে apollo.io তার মতো করে হচ্ছে কন্টাক্ট ভেরিফাই করছে। আচ্ছা, দেন এখানে হচ্ছে ভেরিফাইং এর ডাবল পেজ বা হচ্ছে কপির মতো দেখাচ্ছে। আমি কপির মধ্যে হচ্ছে ক্লিক করি। আচ্ছা, কপিতে ক্লিক করার পরে হচ্ছে সরাসরি চলে যাব আমাদের ইমেল ভেরিফায়ারের মধ্যে। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এখনো ভেরিফাইং করছে। এভাবেও দেখতে পারি, অথবা হচ্ছে অলিভার রিড এর প্রোফাইলটা হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করি। নতুন ট্যাবে ওপেন করার সাথে সাথে হচ্ছে তার পুরো প্রোফাইলটা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে দেখাবে। এবং apollo.io হচ্ছে তার প্রোফাইলের এ টু জেড সিঙ্গেলি হচ্ছে রিড করবে। আসছে। আচ্ছা, এই কোনাটাতে হচ্ছে আমাদের অ্যাপোলো এক্সটেনশনের হচ্ছে পেজ দেখানোর কথা। যদি না দেখায় তাহলে হচ্ছে আমরা আমাদের থেকে অ্যাপোলোতে হচ্ছে একটা কল করি। এক- প্রথমত হচ্ছে নেট স্লো, দ্বিতীয়ত হচ্ছে কমান্ড করি একটা, কাজ করে আরেকটা। আমরা এখানে একটু দেখি। আচ্ছা, বুঝতে পারছি নেট ইস্যুর কারণে হচ্ছে এগুলো দেখাচ্ছে না। এক্সটেনশনটা হচ্ছে আপনি অফ করে দিবেন, কাজ এখন শেষ, অফ করে দিবেন। হ্যাঁ, আমি আমার ডিভাইস থেকে একটু দেখাই। তুই ঝামেলাকর জিনিস।
আচ্ছা, লগ ইনে আসি। একটু ওয়েট করেন, হ্যাঁ, প্রোফাইলটা আগে আসুক, তারপরে হচ্ছে তাদের কাছে। আপনাদের লাগবে কি? পিপল লাগবে। ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। লোকেশন হচ্ছে ইউকে দিলাম। সৌরতরফের মধ্যে আসি। প্যাথোলজি, প্যাথোলজি ম্যানেজার এট ইন্ডাস্ট্রি নেম, লিঙ্কডইন মেম্বার। আচ্ছা, মূলত হচ্ছে যাদের অ্যাকাউন্ট গুলো লিঙ্কডইন মেম্বার হিসেবে দেখাবে তাদের সাথে হচ্ছে আমাদের কানেকশনের অনেক পার্থক্য আছে। তাদের সাথে রিচ করার মতো হচ্ছে আমাদের তেমন কানেকশন নাই, যার কারণে হচ্ছে তাদের প্রোফাইল গুলো লিঙ্কডইন মেম্বার হিসেবে আমাদেরকে দেখাচ্ছে। এবং আমাদের প্রত্যেকের লিঙ্কডইনে কানেকশন বাড়াতে হবে। লিঙ্কডইনে কানেকশন বাড়ানোর পরে হচ্ছে এদের লিঙ্কডইন ইনফরমেশন হচ্ছে আমরা পেতে পারবো। যাদের লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে তাদের অনেক কানেকশন এবং তাদের প্রোফাইল অনেক হাই, যার কারণে হচ্ছে তাদের ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি না। অ্যালান শয়ের প্রোফাইলটা হচ্ছে নতুন ট্যাবে হচ্ছে অন করে নিয়েছি। নতুন ট্যাবে অন করার পরে হচ্ছে আমরা সরাসরি আমাদের এক্সটেনশনের মধ্যে যাব। অ্যাপোলোতে ক্লিক করি, এই যে আসছে। লেফট সাইডে, রাইট সাইডে হচ্ছে বের হয়ে আসছে অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস বলছে। অ্যাক্সেস ইমেল অ্যাড্রেসের মধ্যে যদি ক্লিক করি আমাকে ভিউ কন্টাক্ট বলছে। ভিউ কন্টাক্টে আসে। ভিউ কন্টাক্টে আসার না মাত্রই হচ্ছে তার ইমেল আইডিটা হচ্ছে আমাদেরকে বের করে দিবে। তার নাম, তার ইমেল আইডি, কোম্পানি রিলেটেড ইনফো, কোম্পানি রিলেটেড হচ্ছে ইমেল আইডি, ফোন নাম্বার, সব কিছু হচ্ছে আমাদেরকে বের করে দিবে। আচ্ছা, এই হচ্ছে তার অ্যালান শয়ের ইমেল আইডি এবং হচ্ছে এটা ফোন নাম্বার দেওয়া আছে। এখন কাজ হচ্ছে আমরা সরাসরি চলে যাব prospeo.io ইমেল ভেরিফিকেশন করার জন্য। সাইন আপ উইথ গুগলে আসি, ইমেল সিলেক্ট করি,
ইমেল ভেরিফায়ার, ইউনিক ভেরিফায়ার, দেন অ্যালান শয়ের যে ইমেলটা আছে সেটাকে হচ্ছে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে হচ্ছে আমাদের এখানে বসাই। ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করি, তার ইমেল যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে সরাসরি দেখাবে, ইনভ্যালিড হলে ইনভ্যালিডটা দেখাচ্ছে। প্রত্যেকের প্রোফাইল হচ্ছে আমি নতুন একটা ট্যাবে ইন্ডিভিজুয়ালি নিতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে আহ আমান্ডা স্কট, ওটাও হচ্ছে নতুন ট্যাবে এভাবে নিতে পারি। অথবা এক্সটেনশনের মধ্যে ক্লিক করি, এক্সটেনশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে যাদের ইমেল আইডি নামগুলো পেয়েছে, উপর থেকে নিচে পর্যন্ত যাদের নামগুলো পেয়েছে প্রত্যেকেরটা হচ্ছে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে হচ্ছে সরাসরি চলে যাব সেভ কন্ট্যাক্টে। সেভ কন্ট্যাক্ট থেকে ভিউ কন্ট্যাক্টে চলে যাব। যে 6 জন ফার্স্ট পেজে যাদের নাম পেয়েছে প্রত্যেকের আইডি গুলো হচ্ছে আমাকে এখন দেখাবে। আচ্ছা, আসছে, ভালো কথা। তাদের নামগুলো হচ্ছে আমাকে এখানে শো করবে। ডেপুটি হসপিটাল ম্যানেজার, কি অ্যাকাউন্ট ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, তাদের প্রত্যেকের নাম এবং হচ্ছে ডেজিগনেশন টাইটেল। একটু স্ক্রল করে এক পাশে আসি। পরিবেশ, এই যে এই নাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সরাসরি বোঝার নিয়ম হচ্ছে যেগুলো ক্রস করে দেখাবে সেগুলো হচ্ছে আনঅ্যাভেলেবেল, এদের কোনো ইমেলই নাই। আর যাদের ইমেল আছে তাদের ইমেলের মধ্যে বা ইমেল মেসেজ বক্সের মধ্যে হচ্ছে গ্রিন বাটন দিয়ে টিক চিহ্ন করা থাকবে। এখান থেকেও হচ্ছে তারা ভেরিফাইড বলছে, তারপরেও হচ্ছে আমাদের এগুলোকে কপি করে নিয়ে বারে বারে চেক করে নিতে হবে। ভেরিফাই ইমেলের মধ্যে দেই, ভ্যালিড হলে আমাকে সরাসরি ভ্যালিড দেখাবে। আর যদি ইনভ্যালিড হয় বা হচ্ছে রিস্কি ইমেল হয় তাহলে হচ্ছে সেটাও আমাকে এখানে বলে দিবে রিস্কি। সেকেন্ডটাতে আসি। ওকে, ইনভ্যালিড, লাস্ট বা উইলসন। এই যে আম্বা ডট উইলিয়ামস @, যে কোনো একটা নাম, ঠিক আছে। ইমেল ভ্যালিড বলছে। এখন এখান থেকে হচ্ছে অনেক সময় আমাদের অ্যাকাউন্ট গুলো খুঁজে পেতে কষ্ট হয়। যদি এখান থেকে কোনো প্রবলেম হয়, সে খুঁজে না পান, তাহলে হচ্ছে এখান থেকে সরাসরি তার নাম, তার ডেজিগনেশন, তার লিঙ্কডইনের লিংক বা কোম্পানি লিংক, ফোন নাম্বার, তার লোকেশন, কোথায় আছে, ইন্ডাস্ট্রি টাইপ, সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে। অথবা হচ্ছে আমার তার এখান থেকে লিঙ্কডইন থেকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করবেন, ওপেন করে হচ্ছে তার ফুল প্রোফাইলটা হচ্ছে একটা একটা করে আমাদের এক্সেল শিটে হচ্ছে তুলবেন। অ্যাপোলো থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হবে সবাই বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, স্যার, দেন এখন হচ্ছে অ্যাপোলো থেকে যে ডাটাগুলো কালেক্ট করেছি, ডাটা কালেক্টের পরে হচ্ছে অ্যাপোলোতে আমরা প্রিমিয়ামটা কিভাবে ব্যবহার করতে পারি। অ্যাপোলো প্রিমিয়াম, হোমের মধ্যেই আছি। আমাদের এখানে আপগ্রেড নামে হচ্ছে একটা অপশন থাকবে, এক এক সময় এক এক জায়গাতে হচ্ছে নিয়ে যায় আমার। এই যে নাম হচ্ছে নিচে চলে আসছে, এটা আগে হচ্ছে রাইট সাইডে ছিল। আচ্ছা, নামের সাথে হচ্ছে আপগ্রেড প্ল্যান দেওয়া আছে। আপগ্রেড প্ল্যানের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে লিঙ্ক অ্যাপোলো প্রিমিয়ামের প্যাকেজ গুলো দেখাচ্ছে। ফ্রিতে 120টা ক্রেডিট পাবেন সবাই, 120টা করে ডাটা কালেক্ট করতে পারবেন। তাদের বেসিক প্যাকেজে হচ্ছে 3000টা ডাটা, 300টা মোবাইল নাম্বার হচ্ছে তারা ফ্রিতে ব্যবহার করতে দিবে। প্রফেশনালের মধ্যে 12,000 ডাটা,
1200 মোবাইল নাম্বার এন্ড ক্রেডিট। আচ্ছা, ট্রাই ফর ফ্রি, ট্রাই ফর ফ্রি দুইটা অপশন দেওয়া আছে। ট্রাই ফর ফ্রিতে ক্লিক করে লিঙ্কডইন সেলস নেভিগেটর মতো আমাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দিয়ে রাখলেই তারা এটা আমাদেরকে ফ্রিতে ব্যবহার করতে দিবে। এগুলোর মধ্যে সুবিধাটা হচ্ছে উম আচ্ছা, এটা হচ্ছে আমাদের যারা সিঙ্গেল প্যাকেজ মানে পার্সোনালি সিঙ্গেল যারা ব্যবহার করি বেসিকটা তাদের জন্য, ঠিক আছে। প্রফেশনাল অ্যান্ড কাস্টম, প্রফেশনাল অ্যান্ড কাস্টম এই দুইটা বিশেষ করে হচ্ছে বিভিন্ন ফার্ম যারা আছে লিড জেনারেশন রিলেটেড সার্ভিস যারা দিয়ে থাকে তারা হচ্ছে এটা পারচেস করে। এবং 12,000 ক্রেডিট বলছে, এবং এখানে হচ্ছে কাস্টমের মধ্যে আমি চাইলে 12,000-এর বেশি 20-30 হাজারও ক্রেডিট নিতে পারি, মানে হচ্ছে 12,000 থেকে 30,000 পর্যন্ত আমরা ডাটা কালেক্ট করতে পারি। এবং এগুলোর মধ্যে হচ্ছে কি করে টিমের আন্ডারে হচ্ছে দিয়ে দিবেন। টিম মেম্বার ডাটা সৌমন প্ল্যান ফর রেকর্ডিং ফর ট্রান্সফার। আচ্ছা, অ্যাপোলোটা এই মুহূর্তে তাদের সার্ভিসের ভেতরে হচ্ছে দেখাচ্ছে না, এটাও হচ্ছে তাদের একটা টিমের ভেতরে দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। এবং 12,000 বা 30,000 ক্রেডিট হলে হচ্ছে তারা ওখান থেকে আপনাদেরকে একটা টিমের মধ্যে দিয়ে দিবে, এবং ওখানে আপনাকে একটা লিমিট দিয়ে দিবে, ওই লিমিট অনুযায়ী হচ্ছে আপনারা কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে প্রিমিয়ামটা। এবং ট্রাই ফ্রি এই দুইটাতে হচ্ছে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে দুইটা থেকেই হচ্ছে আপনারা ফ্রিতে 7 দিন বা 14 দিনের জন্য হচ্ছে ডাটা ফ্রিতে স্ক্র্যাপ করতে পারবেন। এগুলো অ্যাপোলো.আই। দেন হচ্ছে এখন আমরা যাব আরো একটা এক্সটেনশনে, সেটা হচ্ছে লিড লেপার। অ্যাপোলোটা অফ করতেছি, লিড লেপারটা অন করব। লিড লেপার এক্সটেনশন অ্যাড করবেন এভাবে, লিড লেপার এক্সটেনশন লিখে সার্চ করেন। সার্চ করলে হচ্ছে তাদের ওয়েব স্টোরের এক্সটেনশনটা দেখাবে, তাদের ওয়েব স্টোরের এক্সটেনশনটা এটা অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে নেবেন। একই সাথে হচ্ছে লিড লেপারের সাইটে গিয়ে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। লগ ইনে আসি, লগ ইন উইথ গুগল, এগ্রি, আবার লগ ইন উইথ গুগল, আমাদের ইমেল আইডি সিলেক্ট করি, কন্টিনিউর মধ্যে ক্লিক করি। এখানে অনেক ডাটা হচ্ছে আমি আগে কালেক্ট করেছিলাম সেগুলো হচ্ছে দেখাচ্ছে। ওকে, আপনাদের সবার হচ্ছে ব্ল্যাঙ্ক বা ফাঁকা দেখা। আচ্ছা, লিড লেপারের আসলাম, মেইন ড্যাশবোর্ড, লিড লেপারও হচ্ছে অন করেছি। আমরা একটু কষ্ট করে সেকেন্ড পেজে যাব। আমরা ফার্স্ট পেজটা হচ্ছে অ্যাপোলো দিয়ে দেখেছি, সেকেন্ড পেজটা হচ্ছে একটু লিড লেপার দিয়ে দেখতেছি। সেকেন্ড পেজে যাদের নামগুলো দেখাচ্ছে প্রত্যেকের নামগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। লিড লেপারের কাজ কি? লিড লেপারের কাজ হচ্ছে আমার এখানে এসে লিড লেপারের মধ্যে কল করব। কল করার সাথে সাথে হচ্ছে আমার এখানে যতগুলো প্রোফাইল বা নাম দেখবে শুধু লিঙ্কডইন মেম্বার নামগুলো ছাড়া, ঠিক আছে, লিঙ্কডইন মেম্বার যতগুলো পাবে তাদের একটাও হচ্ছে সেই স্ক্র্যাপ করতে পারবেন না বাট কালেক্ট করতে পারবে না। যাদের লিস্ট আছে সবার নামগুলো হচ্ছে এখানে চলে আসছে, সবাইকে হচ্ছে লিড লেপারে আমরা অ্যাড করে দিব। অ্যাড এর মধ্যে ক্লিক করি, লিড লেপারই তার মতো করে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করা শুরু করবে। এবং যাদের ইমেল পাবে সাথে সাথে হচ্ছে এরকম মেইল বক্সের মতো মেসেজ চলে আসবে। যাদের গুলো পাবে না এভাবে সেটিংটা হচ্ছে একটু রিলোড নিয়ে সাথে সাথে হচ্ছে পুরোটা ডাটা ভ্যানিশ হয়ে যাবে বা হচ্ছে হাইড হয়ে যাবে, যাদের গুলো পাবে না। দুইটা পেলো, একটু ওয়েট করি।
তিনটা পাইছে। আচ্ছা, এই যে দেখেন, প্রথম তিনটা এবং 4 নাম্বারটা যখন সার্ভিস ম্যানেজারে আসছে সেই ক্ষেত্রে হচ্ছে 4 5 নাম্বারটাতে স্ক্র্যাপ করে হচ্ছে ইমেল পাচ্ছেন না। মিশেল করে এবং হচ্ছে মর্গেন। মেসেজ বক্সের মধ্যে ক্লিক করি অথবা হচ্ছে ভিউ লিস্টে চলে যাব। আমি আবারও হচ্ছে একটু এখানে ক্লিক করি, প্রত্যেকেরটাই আসতেছে। ভিউ মাই লিস্টের মধ্যে ক্লিক করি, ভিউ মাই লিস্টের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে সরাসরি ওই লিস্টের মধ্যে নিয়ে যাবে। প্রথমটা হচ্ছে এই যে সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর, এখানে একটু ডাটাগুলো এলোমেলো দেখাচ্ছে। অক্টোবর ডিসেম্বর, এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, 19 সেপ্টেম্বর দুইটা হচ্ছে লিড আমি পেয়েছি। ঠিক আছে, এখানে দুইটা লিড আমাকে দেখাচ্ছে। আচ্ছা, এই যে নাম ইমেল দেখছেন, ইমেলের মধ্যে হচ্ছে ক্লিক করেন, ফোন নাম্বারও দেখাচ্ছে, একই সাথে হচ্ছে ইমেলও দেখাচ্ছে। ইমেলের মধ্যে ক্লিক করি, আবার ডাটা। আচ্ছা, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করি এবং হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে কপি করি, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করে নিয়েছি। এবং হচ্ছে আমরা আমাদের ইমেল ভেরিফায়ারের মধ্যে গিয়ে চেক করি। রিস্কি দেখাচ্ছে, যেগুলো এরকম রিস্কি দেখাবে সেগুলো কখনোই হচ্ছে আমরা নিব না। কারণ রিস্কি ইমেল গুলো হচ্ছে আমাদের ইমেল বাউন্স করে বা হচ্ছে ইমেল পাঠালে ইমেল গুলো হচ্ছে স্প্যামিং লিস্টে চলে যায়। এই কারণে হচ্ছে আমরা কখনো কোনো বায়ারকে রিস্কি ইমেল প্রোভাইড করি না। ঠিক আছে। আচ্ছা, এটা কেটে দিচ্ছি। এই প্রিমিয়াম টুলস এর মধ্যে একটা সমস্যা, ফ্রি টুলস এর একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমাদেরকে ভ্যালিড ইমেল গুলো হচ্ছে এরকম গ্রিন বাটন, ইনভ্যালিড ইমেল গুলো হচ্ছে ইয়েলো বাটন করে দেখাবে। তো ভ্যালিড ইমেল আমি যদি এখান থেকে হচ্ছে ভ্যালিড বলে হচ্ছে নিয়ে আমাদের ডাটা লিস্টের মধ্যে এন্ট্রি করি, সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের কাছে কোনো না কোনো ভাবে যদি চেকে ভুল ধরা পড়ে তাহলে হচ্ছে আমাদের ব্যাড রিভিউ যাবে। ফ্রি যখন প্রথম থেকে ব্যবহার করব সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ইমেলই আমাকে এইরকম ইমেল ভেরিফায়ার গুলোর মধ্যে গিয়ে গিয়ে চেক করে আসতে হবে। আচ্ছা, ইয়েলো ইয়েলো বাটন দিয়ে হচ্ছে দেখাচ্ছে, এটাকেও হচ্ছে আমরা কপি করি এবং হচ্ছে আমাদের ভেরিফায়ারের মধ্যে পেস্ট করি। এটাও হচ্ছে আমাদের রিস্কি দেখাবে, এই যে রিস্কি। আচ্ছা, এখানে অনেকগুলো পেজ আছে, রিমুভ করার পসিবল না আসলে। আচ্ছা, ভ্যালিড ইনভ্যালিড বুঝতে পেরেছেন তো, যে এখান থেকে হচ্ছে আমাকে কিভাবে চেক করতে হবে। আপগ্রেডে যদি আসি, আপগ্রেডে আসলে হচ্ছে আমরা ফ্রিতে 100টা ক্রেডিট পাবো, মানে ফ্রিতে ভ্যালিড ইমেল 100টা আমরা বের করতে পারবো। তাদের বেসিক প্যাকেজ হচ্ছে 3000। মানে এটা আমরা যারা লিড জেনারেশন সার্ভিস গুলো নেই, সে পার্সোনালি বা সিঙ্গেল যারা ব্যবহার করে তারা হচ্ছে 30,000 ক্রেডিট ইমেল ফাইন্ডার, আনলিমিটেড এক্সপোর্ট ক্রেডিট বলছে, অফিস 365, লিড ম্যানেজার, এগুলো হচ্ছে তারা দিবে, এক্সট্রা সার্ভিস প্রিমিয়াম ভার্সন দিবে। প্রফেশনাল এবং এন্টারপ্রাইজ, এটার জন্য মিনিমাম 25 ইউজার্স বলছে,
মিনিমাম 25 ইউজার্স মানে হচ্ছে এন্টারপ্রাইজ যারা বাল্ক অ্যামাউন্টে ক্রেডিট গুলো কিনে, দেন হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী হচ্ছে আমার কাছে এগুলো সার্ভিস সেল করে। ঠিক আছে, আমাদেরকে একটা টিমের মধ্যে দিয়ে দেয়। আপনারা ক্যানভা প্রিমিয়াম কেউ ব্যবহার করেন এখানে? টিমের কথা বারবার বলছি, অনেকের কাছে কনফিউজিং মনে হতে পারে। ক্যানভা আমার প্রিমিয়াম কেউ ব্যবহার করেন? আমার আছে স্যার। আমি করি স্যার। আচ্ছা, ক্যানভা প্রিমিয়াম যখন ব্যবহার করেন, ক্যানভাতে কখনো খেয়াল করেছেন আপনারা একটা টিমের ভেতরে আছেন? জি। জি স্যার। এই যে ঠিক এইরকম একটা প্রিমিয়ামের টিমের ভেতরে হচ্ছে দিয়ে দিবে। প্রিমিয়াম টিমের ভেতরে যখন দিবে তখন হচ্ছে ওই টিমের এতজন মেম্বার এই ক্রেডিটটা হচ্ছে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো প্রত্যেককে হচ্ছে আলাদা আলাদা লিমিট করে দেয়। লিমিট হচ্ছে আমরা 4,000 5,000 আমাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে আমরা পারচেস করি। আর এই পারচেসটা হচ্ছে ফেসবুকে বিভিন্ন রকম পেজ আছে, গ্রুপ আছে, যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির টুলস বা এক্সটেনশন গুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস প্রোভাইড করে থাকে। মানে হচ্ছে আপনাদেরকে টিমের আন্ডারে নিবে বা হচ্ছে আপনাদের কাছে ক্রেডিট গুলো সেল করবে। আচ্ছা, লিড লেপার দেখলাম, দেন সর্বশেষ এখন আরেকটা দেখবো যেটা কমপ্লিট। আচ্ছা, লিড লেপারের আরো একটা কথা বলি। লিড লেপারের ছোট একটা ইরর আছে। ইররটা হচ্ছে যখন স্ক্র্যাপ করি তখন হচ্ছে তারা প্রথম ট্যাবে এগুলোকে হচ্ছে পিন করে ফেলে। দেন প্রফেশনালি যখন কাজ করবেন আরো একটা এক্সটেনশনের কাজ আছে যেটা প্রিমিয়াম এবং মোটামুটি প্রফেশনালি অনেকেই ব্যবহার করে, এবং এটা ফ্রিতে হচ্ছে আপনাদেরকে ক্রেডিট কম দিবে, 50টা দিবে, 50টার বেশি হচ্ছে আপনাদেরকে দিবে না। সেটা হচ্ছে ক্যান্ডো। ক্যান্ডোটা এক্সটেনশনটা অন করলাম, ওয়েব ব্রাউজারে হচ্ছে আপনারা এক্সটেনশন লিখে সার্চ করেন, আপনাদেরকে হচ্ছে ওয়েব ব্রাউজার থেকে ক্যান্ডো এক্সটেনশন অ্যাড করার জন্য বলবে। আচ্ছা, এখানেও একই রকম নিয়ম। ক্যান্ডোতে হচ্ছে আগে লগ ইন করতে হবে, সাইন আপ উইথ গুগল, ইউটিউব, সরি, প্রথম থেকেই হচ্ছে আমি লিঙ্কডইনের ট্যাব গুলো ক্লোজ ক্লোজ করে দিয়েছি। ক্যান্ডো অটোমেটিক হচ্ছে আপনাদের লিঙ্কডইনে রিডিরেক্ট করে হচ্ছে ঢুকে যাবে বা হচ্ছে লিঙ্কডইনে ঢুকে যাবে। আচ্ছা, আসলাম, ইউ হ্যাভ 50 ক্রেডিট লেফট। প্রতি মাসে হচ্ছে তারা 50টা করে ক্রেডিট দিবে বা 50টা করে হচ্ছে আপনাদেরকে ইমেল বের করতে দিবে। আচ্ছা, আসলাম তাদের ড্যাশবোর্ডে, এটা হচ্ছে কাজ করে কেটে দেয়। আবার লিঙ্কডইনে আসি। ওকে, আমাদের কিছু ফিজিওথেরাপিস্টের লিড লাগবে। ফিজিওথেরাপিস্ট, ক্যান্ডোর কাজ হচ্ছে ক্যান্ডোটা আমাদের এইরকম করে দেখায়, এবং ক্যান্ডোতে বড় সমস্যা অনেকেই ফেস করতে পারেন বা হচ্ছে আনইউজুয়াল লাগতে পারে, এটা মাঝে মাঝে হচ্ছে একটু লাফাবে, উপরে নিচে বাউন্স করবে। ঠিক আছে, মিনিমাইজ করেন, ডান পাশে হচ্ছে চলে যাবে। আচ্ছা, পিপলে আসি। পিপলে আসার পরে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং হচ্ছে আমার থার্ড কানেকশন লাগবে ফিজিওথেরাপিস্ট যারা আছেন। লোকেশন হচ্ছে আমার লাগবে ইউএস এর লাগবে, ইউনাইটেড স্টেটস এর লাগবে। শো রেজাল্টস এর মধ্যে ক্লিক করি, ইউনাইটেড স্টেটস এর মধ্যে ফিজিওথেরাপিস্ট যারা আছেন সবার প্রোফাইল গুলো হচ্ছে আমার। ওকে, ক্যান্ডোর মধ্যে ক্লিক করি, ম্যাক্সিমাম লিড হচ্ছে 200 সে বলছে। স্টার্ট বাল্ক সার্চ এর মধ্যে ক্লিক করি, আমার মাউস কার্সর যেখানে আছে সেখানেই রেখে দিচ্ছি। ম্যাক্স লিড সে 200 পর্যন্ত হচ্ছে
ক্রেডিট আমার 50টা, ম্যাক্স লিড হচ্ছে 200 পর্যন্ত সে কালেক্ট করতে পারবে। আমার ক্রেডিট যত বেশি হবে সে ততগুলো ক্রেডিট ফিল আপ করবে, এবং উপর থেকে নিচে পর্যন্ত সে যতগুলো ডাটা পাবে সবগুলো হচ্ছে এখানে লিড ফাউন্ডের মধ্যে বলবে। এবং ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, আমার 50 ক্রেডিট বা 200 ক্রেডিট যতক্ষণ পর্যন্ত না কালেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে তার মতো পেজগুলোকে অটোমেটিক স্ক্র্যাপ করা বা হচ্ছে লিড গুলো অটোমেটিক কালেক্ট করতে থাকে। ক্যান্ডোতে বড় সুবিধাটা হচ্ছে এটা। আচ্ছা, সেকেন্ড পেজ থেকে হচ্ছে আরো দুটা লিড পেয়েছে, এখন থার্ড পেজে আসছে। থার্ড পেজ থেকে হচ্ছে সে লিড কালেক্ট করছে। আমি আর মাউস কার্সর হচ্ছে কোনো কাজই করছি না, জাস্ট কমান্ড করে হচ্ছে ফেলে রাখছি। সে তার মতো করে হচ্ছে লিড গুলো কালেক্ট করা বা লিড গুলো হচ্ছে স্ক্র্যাপ করা শুরু করেছে। থার্ড পেজটা গেলে হচ্ছে আমি অফ করে দিচ্ছি। চেকিং 10 লিডস। আমি স্টপ সার্চিং এর মধ্যে ক্লিক করি। আমার আপাতত হচ্ছে কাজ শেষ। শো রেজাল্টস এ যাই। সে যে ডাটাগুলো পেয়েছে সেগুলো হচ্ছে আমার এখন দেখতে হবে। ওকে, শো রেজাল্টস এর মধ্যে দেওয়া না মাত্রই হচ্ছে আমার এখানে ডেট উল্টা পাল্টা দেখাচ্ছে। টুডে, টুডেতে দিয়েছি। আজকে যে লিড গুলো পেয়েছে সেগুলো হচ্ছে আমার এখানে দেখাচ্ছে। এক ব্যক্তির একাধিক ইমেল যদি থাকে তাহলে হচ্ছে সেটাও ক্যান্ডো বের করে দিবে। এখানে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ক্যান্ডোতে আপনারা যে ইমেল গুলো পাবেন, 4টা মেল। 4টা মেলের মধ্যে হচ্ছে এই হটমেল, জিমেইল, ইয়াহু মেল এবং আউটলুক মেল। আশা করি সবার মনে থাকবে। জিমেইল, ইয়াহু মেল, হটমেল এবং আউটলুক মেল, এই 4টা ইমেল যখন পাবেন নিঃসন্দেহে মনে করবেন যে এগুলো সবগুলো হচ্ছে ভ্যালিড ইমেল। দুই একটা ইমেল ইনভ্যালিড হতে পারে। আচ্ছা, এখানে একটা হটমেল দেওয়া আছে, জাস্ট মেইলের উপরে হচ্ছে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে হচ্ছে ওটা কপি হয়ে গেছে। এখানে এসে হচ্ছে আমি কন্ট্রোল V দেই এবং ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করি। হটমেল ভ্যালিড। আচ্ছা, দেন এখানে এই ব্যক্তির দুইটা ইমেল পাওয়া গেছে, একটা হচ্ছে জিমেল আর একটা হচ্ছে মেডস.কম। মেডস.কম তার যে ওয়েবসাইট, ওয়েবসাইট রিলেটেড ইমেল পাওয়া গেছে। ওকে, জিমেলটা কপি করলাম, কপি করে হচ্ছে এখানে বসালাম। ভ্যালিড না ইনভ্যালিড চেক করি। জিমেলটা ভ্যালিড। দেখি পরেরটা হচ্ছে আবার একটু অ্যাশ কালার বা হচ্ছে ইয়েলো কালারের হচ্ছে দেখাচ্ছে। ইয়েলো কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনভ্যালিড, টোটালি ইনভ্যালিড। তারপরে হচ্ছে একটু চেক করি, মাঝে মাঝে সেগুলো আবার আমাদের ভ্যালিড হতেও পারে। সরাসরি ইনভ্যালিড বলতেছে। আচ্ছা, দেন এখানে একটা আছে ওয়েবসাইট রিলেটেড এবং সাদা দেখাচ্ছে, মানে এগুলো রিস্কি। চেক করি, কপি করলাম, কন্ট্রোল V দিয়ে বসাই, দেন ভ্যালিড না ইনভ্যালিড চেক করি। northwestern.eu, দেখেন ভ্যালিড। ভ্যালিড যেহেতু পেয়েছি এখানে কিন্তু হচ্ছে আমাকে ভ্যালিড ইনভ্যালিড বা হচ্ছে অন্য কিছু কোনো কিছু প্রবাবল দেখাচ্ছে। ঠিক আছে, এটা কনফিউজড 65%। ঠিক আছে, প্রত্যেকটা ইমেল হচ্ছে আমি এখানে পেয়ে যাচ্ছি, প্রত্যেকের নাম পাচ্ছি, ইমেল পাচ্ছি, কোম্পানি নেম পাচ্ছি, পজিশন পাচ্ছি, লোকেশন পাচ্ছি। আচ্ছা, বের করব এবং হচ্ছে এগুলো নিয়ে আমরা আমাদের লিড লিস্টের মধ্যে হচ্ছে তুলব। আমরা সরাসরি হচ্ছে ক্যান্ডোর প্রাইসিং এর মধ্যে যাব। প্রাইসিং এ যদি আসি, ক্যান্ডোর স্ট্যান্ডার্ডে $15 হচ্ছে আমি 7200 ক্রেডিট পাচ্ছি। ফাইন্ড আপ টু 7200 ইমেলস, রান আপ টু 3600 ডোমেন সার্চ, ভেরিফাই আপ টু 30,000 ইমেল পার মান্থ। 30,000 ইমেল হচ্ছে আপনি ক্যান্ডোস প্রিমিয়াম সাইটে
ইমেল ভেরিফিকেশন করতে পারবে না। এবং এখানে হচ্ছে ইমেল ভেরিফায়ার দেওয়া আছে। এখানে ফ্রিতে হচ্ছে আমাদেরকে কাজ করতে দিবে না। চেক নাওতে দেই, প্ল্যান কিনতে বলছে, আপগ্রেড ইউর প্ল্যান অ্যাকাউন্ট। ঠিক আছে। তো যখন প্রিমিয়ামটা আপনারা পারচেস করবেন তখন হচ্ছে এই প্রোস্পেও, ইমেল হান্টার, মেইল টেস্টার, বিভিন্ন রকম সাইট আছে, 24/7 ইমেল টেস্ট। হ্যাঁ, বিভিন্ন রকম সাইট আছে, ওই সকল সাইটে আর যেতে হবে না। প্রিমিয়াম টুল যখন ব্যবহার করবেন, প্রিমিয়াম টুলের ভেতরেই হচ্ছে আপনারা সব ইমেল ভেরিফায়ার বা ইমেল ভেরিফিকেশন পেয়ে যাবেন। লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য আপনারা এখন কয়টা টুলসের ব্যবহার দেখেছেন? আগে দেখেছেন কয়টা, এখন দেখেছেন কয়টা লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য? স্যার আগে তো আজকে একটা তিনটা দেখলাম। একটা ডিভাইসের মাইক অফ করেন, আর ল্যাপটপের আর না হয় মোবাইলের। স্যার আগে হচ্ছে একটা দেখিয়েছিল, এখন হচ্ছে তিনটা দেখলাম। আচ্ছা, টোটাল 4টা এক্সটেনশন বা 4টা টুলস এর হচ্ছে আমরা কাজ দেখেছি। এবং মোটামুটি হচ্ছে এই 4টা দিয়ে আমরা অনায়াসে অনেকগুলো ডাটা কালেক্ট করতে পারবো। এবং প্রত্যেকটার, আমি যে 3টা দেখিয়েছি, প্রত্যেকটার ফ্রি এবং প্রিমিয়াম সবগুলো হচ্ছে কিভাবে পারচেস করতে পারবেন সেটাও হচ্ছে দেখিয়েছি। আশা করি লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে এখন আর কোনো কনফিউশন বা টুলস রিলেটেড কোনো জড়তা নাই আপনাদের ভেতরে। আচ্ছা, আচ্ছা, না, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। ফরহাদ স্যার বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমার আপওয়ার্কে একটা প্রবলেম। আমি প্রজেক্টটা পাবলিশ করতে গিয়ে আমাকে কিছু সমস্যা দেখাইলো, ওইটা আমি আবার ঠিক করে দিছি, কিন্তু মানে সলভ হচ্ছে না। এখন বলছে যে মানে প্রবলেম সেটা। দেখান, প্রবলেম দেখান, মুখে না বলে প্রবলেম দেখান। আচ্ছা, শেয়ার করছি স্যার। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন হচ্ছে এক্সটেনশন গুলো অফ করে দিবেন। এক্সটেনশন অফ করেন, এটা apollo.io এক্সটেনশনটা অফ করে দেন। এগুলো যখন কাজ করবেন, কাজের পরে যদি অফ না করেন, আপনাদের ডিভাইস অনেক স্লো করে ফেলবে। সরাসরি প্রজেক্টে যান।
আগে প্রোফাইলটা পুরোপুরি লোড হতে দেন, তারপরে হ্যাঁ ম্যানেজ প্রজেক্টস এ ক্লিক করেন। আন্ডার রিভিউ। আচ্ছা, আমি দেখতেছি। নিড চেঞ্জ। চেঞ্জ অবশ্যই হচ্ছে আপনার টাইটেলের নিচে চেঞ্জের কথা বলছিল। আপনার ইমেলে যান, যে ইমেলটা দিয়ে হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইমেলে যান। Your submission has not approved। আপওয়ার্ক থেকে তিনটা মেল আসছে, এবং এখানে মেলগুলো কি হচ্ছে একবারও পড়ে দেখছেন যে কেন হচ্ছে আপনার এটা অ্যাপ্রুভ করে নাই? স্যার আমি তিনবারই পড়ে দেখছি। তিনবার পড়ে দেখে দুইবার আমার যে সমস্যাগুলো ছিল আমি এগুলো সলভ করার চেষ্টা করছি। আমার অফার্স বলছে যে ডাটা অফার স্ক্র্যাপিং আছে, সার্ভিস। ডাটা স্ক্রাপিং, হুম। কিন্তু কোনো জায়গায় যায় আমি সেটা পাচ্ছি না এখন, এবং এসইও করছিলাম সেখান থেকেও আমি বাদ দিচ্ছি। You will get targeted lead generation, B2B lead generation from any industry. Targeted leads, email list, LinkedIn leads, business leads, B2B lead generation. এগুলো কি কারো প্রোফাইল থেকে হচ্ছে কপি করছেন? জি। সাব্বাস। তা আপনার প্রোফাইল এগুলো অ্যাপ্রুভ করবে কেন? আমি প্রজেক্ট ক্রিয়েশনে কি বলছিলাম মনে আছে? মানে বলছিল যে এগুলো তো সেম, ওই জন্য করছিলাম আর কি। তো এগুলো যেহেতু সেম এই জন্য আপনি বলছিলেন যে কোনো কিছু করা যাবে না, এই কথাটা বলছিলেন। আমার সাথে আমার কথাই তো শুনেন নাই। আপনার প্রজেক্ট কিভাবে অ্যাপ্রুভ হবে? সব ক্ষেত্রে চালাকি চলে না। সেমটাই যদি আমি লিখে দিই, সেম জিনিসে যেগুলো তো সেম থাকে, মানে লিখে দিলে হবে। মোকলেস স্যার বলেন। মোকলেস মিয়া স্যার। আমি কথা বাড়াবো না আসলে। রুলস যদি আসসালামু ফলো না আলাইকুম করেন, স্যার। রুলস যদি ফলো না করেন আপনারা, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো দেখাই লাভ নাই। স্যার, জি বলেন। স্যার আমার লিঙ্কিংটা অনেকদিন হলো সমস্যা হয়ে নতুন আছে স্যার। অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নতুন ইমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আচ্ছা। লক্ষ্মীরানী ম্যাম। স্যার, আজকের যে আমরা অ্যাকাউন্টটা দেখলেন, এই যে লিঙ্কডইনে, এখানে যেদিন আমরা আমরা তো অনেকদিন আগে আমার অ্যাকাউন্ট হয়েছে, এখন যেদিন থেকে কাজ শুরু করব ওই দিন থেকে কি 1 মাস ওরা টাইম দিবে কাজ করার জন্য? হুম। মানে যেদিন উইদাউট। থেকে যেদিন থেকে হচ্ছে আপনি অ্যাড করবেন ওই দিন থেকে 1 মাস। আচ্ছা, আর একটা প্রশ্ন স্যার, সেটা জি। হলো ওই যে লিড আইডি যে ওয়েবসাইটটি আমরা ব্যবহার করছি এখন অ্যাড ক্যাম্পেইনে, যে ভিডিও ইউটিউব ক্যাম্পেইন করলাম, এইটা কি আমরা অনেকদিন ব্যবহার করতে পারবো? কতদিন পারবো স্যার? এটা আপনার ইচ্ছা। প্র্যাকটিসের জন্য আপনি লিড এডিটর ব্যবহার করতে পারেন, অন্য কারো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, এগুলো কোনো ঝামেলা না, এগুলো কোনো সমস্যা না। লিড এডিটর যদি ওয়েবসাইট রিনিউ না করে, ডোমেইন অ্যাড্রেস যদি রিনিউ না করে, সেই ক্ষেত্রে হচ্ছে পরবর্তী সময়ে এগুলো অ্যাভেলেবেল থাকবে না। হুম। এগুলো স্পেসিফিক কোনো প্রবলেম না।
স্যার আর একটা কথা, সেটা হলো আপনি যে ইটা দিয়েছিলেন ভিডিওটা, সেখানে দেখছি যে অ্যাড ক্যাম্পেইনের প্রথম পাতায় আপনি দেখালেন যে আপনার এইটা দেখা যাবে, এই ভিডিওটা, কিন্তু আমারটা স্যার আমি করছি, আমার আপনি কি ইউটিউবে দেখা টাকা যায়। দিয়ে পাবলিশ করছেন? না না। তাহলে আপনারটা দেখাবে কেন? আচ্ছা, এটা তো আমার জানা নেই স্যার। না, আমার কিন্তু আমার ইউটিউবে কিন্তু দেখা যাবে স্যার, আমি তো আপনার দেখছিলাম। ইউটিউবে কেন দেখাবে? আপনি কি খরচ করছেন, টাকা খরচ করছেন? না, এটার জন্য কি টাকা দিতে হবে ওদেরকে? অবশ্যই অ্যাডস এর জন্য টাকা খরচ করবে না। ও, আচ্ছা স্যার। কি সব তো কথা কত বলেন স্যার? আপনারা, এগুলো তো কমন সেন্সের বিষয়। অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে গেলেই হচ্ছে টাকা চাইবে। তারা পেইড ক্যাম্পেইন করছে দেখেই তো হচ্ছে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাচ্ছে। পেইড ক্যাম্পেইন না করলে করলে তো হচ্ছে আমাদেরকে কাউকেই হচ্ছে ইউটিউব বলেন, ইমেইল বলেন, আর এটা ডিরেক্টরি সাবমিশন সাইট বলেন, এগুলোতে কখনোই হচ্ছে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো না। ওরা পে করছে দেখেই হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। আর আমরা তো এখন যে কাজগুলো করতেছি এগুলো প্র্যাকটিস করতেছি। আমরা কেউই নিজেদের টাকা দিয়ে অন্য মানুষের অ্যাডভার্টাইজ করব না। এটা তো প্রথম ক্লাস থেকে বলে দেওয়া আছে। এগুলো খুবই কমন সেন্সের বিষয়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। মাহবুব মোর্শেদ স্যার বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, আমি ওই যে ফাইবারের আর একটা ইমেজ রেডি করছিলাম, তো ওইটা কি আবার নতুন করে ওই টাইটেল, ক্যাটাগরি, ডিসক্রিপশন ওইভাবে যাইতে হবে, না বুঝি শুধু নাই। ইমেজটা? শুধু ইমেজটা ওখানে দেয়া যাবে না ফাইবারে? মানে আপনি আমি তো, মূলত কি করতে চাচ্ছেন সেটা বলুন। আমার তো ফাইবারের একটা ইমেজ আছে, তো বলছিলেন যে আরো ইমেজ দেয়া যাবে, তা আমি ফাইবারের জন্য আর একটা ইমেজ তৈরি করছি। ফাইবারের কিসের জন্য? ফাইবারের গিগ। যেটার জন্য হবেন করছেন সেটা স্পেসিফিক আমাকে বলতে হবে। ফাইবারের জন্য অনেক কিছুই করা যায়। ফাইবারের গিগ ইমেজ যেটা আর কি। ওকে। গিগ ইমেজ কি অলরেডি একটা আপলোড করছেন? জি, প্রথমে। ওকে। দেন এখন ওটা চেঞ্জ করতে যাচ্ছেন? জি। নতুন করে আরেকটা গিগ ক্রিয়েট করেন। চারটা প্রথম জিরো লেভেলে তো হচ্ছে চারটা ক্রিয়েট করতে পারেন। নতুন আরেকটা ক্রিয়েট করে ওটার মধ্যে হচ্ছে এই ইমেজটা ব্যবহার করেন। আমি জানতে চাচ্ছিলাম স্যার, ওইটা আর একটা যে ইমেজ এখন দেব, ওইটা কি আবার ওই শুরু থেকে ঢুকতে হবে, যে ওই টাইটেল, ক্যাটাগরি? অবশ্যই নতুন গিগ ক্রিয়েট করতে গেলে তো হচ্ছে শুরু থেকেই করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এইটাই জানার ছিল স্যার। স্যার আজকে তো মনে হয় সময় হবে না আমার, ওই আপওয়ার্কটা ইমেজ রেডি হয় না, ইমেজ রেডি হইলে আমি তারপর আগে আপনাকে। পাবলিশ করেন। জি জি, ওই ইমেজ সারা পাবলিশ করে দিছি। ইমেজ ছাড়া পাবলিশ হবে না, ইমেজ ছাড়া ওগুলো ড্রাফট থাকবে। আগে পাবলিশ করেন। ও এরপর আচ্ছা স্যার যে এরকম হচ্ছে প্রবলেমে পড়ছে ওইরকম যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে বলবেন। আচ্ছা, ওকে। ঠিক আছে। প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আমি স্পষ্ট করে বলে দেই, হোক সেটা ফাইবার হোক সেটা আপওয়ার্ক, কোনো প্রোফাইল থেকে কপি পেস্ট করা যাবে না। কোনোভাবেই কোনো ওয়ার্ড কপি পেস্ট করা যাবে না। আপনাদেরকে এক্সাম্পল দেখাই একটা, আপনারা কাজ করেন আরেকটা। মাহবুবস আইফোন বলেন স্যার। মাহবুবুর স্যার হ্যান্ড রাইজ করেছেন। দুজনে কি একই পার্সন, মাহবুবুর আইফোনস এবং মাহবুব মোর্শেদ? জি না স্যার, আচ্ছা। আমি তো মাহবুব মোর্শেদ। মাহবুবুর স্যার হ্যান্ড রাইজ করেছেন। লেফট। আচ্ছা ঠিক আছে স্যার, আজকে তাহলে ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।